মাই ইউটিউব চ্যানেল মাই সিম্পল লাইফ মনিকা। তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, এটাই হচ্ছে আমার কাছে অনুরোধ রইল। কারণ হচ্ছে লাস্টে হচ্ছে একটা ধামাকার আছে, কিন্তু সেই ধামাকাটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। বিশেষ করে হচ্ছে বিশেষ করে আমাদের সব বাড়ির লোক। তো যাই হোক, আমি এখানে দেখো সকালবেলা হচ্ছে সবজি কাটছিলাম, কী বলে, বাবা কলমি শাক এনেছিলো, তো কলমি শাক কাটছিলাম। তো বাবা হয়তো বাজার করে চলে এসছে সকালবেলা, তো ওই জন্য আমি দরজাটা খুলতে গেছিলাম, ওই জন্য ওখানটা উঠে চলে গেছি। তো যাই হোক, সকালবেলা যেরকম মানুষের ঘুম থেকে উঠে কাজবাজ শুরু করে, সেরকমভাবেই নর্মালি দিনটা সেরকমভাবেই শুরু হয়েছিল। তো সকালবেলা উঠে কাজবাজ শুরু করে দিয়েছিলাম। তো শাক পাক কাটছিলাম। তো হঠাৎ করে শুনি, তো সবাই জানো যে ব্লগ দেখেছো আমার ননদের বেবি শাওয়ারের ব্লগটা। তো সবাই জানো ওরা একটা পুচকু মুচকু হবে। তো যাই হোক, তো ওর তো 9th মান্থ হয়ে গেছিলো, তো সাত দেওয়া হয়ে গেছিলো এখান থেকে। তো আজকে ব্যথা উঠেছিল, ওর লেবার পেন উঠেছিল ঘরেই। তো দাদা ওকে হচ্ছে নিয়ে যায় আমাদের এখানে হাওড়া হসপিটালে, ভর্তি করা হয় ওকে। তো এখন প্রস্তুত না, কিছুক্ষণ পর জানতে পেরেছিলাম। এখন তো আমি আনাজ কাটছি, তো তার খানিকক্ষণ পর জানতে পেরেছিলাম। তারপরে আর সারাদিন ভিডিও করা হয়নি। ওর লিভার পেন উঠেছিল বৃহস্পতিবার 10টার দিক করে, আর ও ভর্তি হয়েছে তখন 12টায়। হ্যাঁ, 8টা 9টার দিক করে ওর লিভার পেন উঠেছিলো হালকা হালকা। তারপরে ও ওখানে গিয়ে ভর্তি হয় 12টার সময়। তো সেই দিনকে সারাদিন সারা রাত হচ্ছে কষ্ট পেয়েছে, তো হয়নি। এটা হচ্ছে যেদিনকেও ভর্তি হয়েছে বৃহস্পতিবার, সেই দিনকার ব্লগ। তো সারাদিন হচ্ছে হয়নি। তার পরের দিন হচ্ছে আমাদের পুজো হয়েছে শুক্রবার দিন। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। সেই দিনকে বৃহস্পতিবার দিন কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ হচ্ছে ওই রকম শুনে তারপরে চিন্তা হচ্ছিলো যে কী হবে না হবে। তারপরে বাবাও তো দোকানে চলে গেছিলো। তারপরে বাবাও দোকান থেকে এসে সন্ধেবেলা ওখানে সারাদিন সারা রাত হসপিটালে ছিল, দোকান থেকে এসে তারপরে সন্ধেবেলা গেছে হসপিটালে। দাদা ছিল, বাবা ছিল, তারপরে আমার দিদি হচ্ছে যা ছিল। আর আমরা তার পরের দিন সকালবেলা তাড়াতাড়ি করে কাজকর্ম করে হসপিটালে গিয়েছি। দেখো পুরো একদম হসপিটালে গিয়েই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে লেবার রুম, যেখানে নর্মাল ডেলিভারি হয়। তো অনেক কষ্ট পেয়েছে ও নর্মাল ডেলিভারি ওর নর্মাল হওয়ার চান্স ছিল, তো নর্মালে হয়নি, ওকে সি-সেকশন করতে হয়েছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ ওখানে লেবার রুমে ছিল। তো ওখানে অনেক মহিলারা ছিল, আমরাও সব গেছিলাম, যাচ্ছিলাম। এখানে ওর যা আমার পাশে দাঁড়িয়ে আছে, আর এই যে লেবার রুমের সামনেটা দাঁড়িয়ে আছি, কখন হবে, কখন সুখবর পাবো, ওই আশায় নিয়ে দাঁড়িয়েছিলাম সবাই মিলে। তারপরে ডাক্তার হচ্ছে 4টের সময় এসে বলল যে ওনার সি-সেকশন করতে হবে। তো ওই জন্য বন্ডে সাইন করারও ব্যাপার থাকে, অনেক রকম কাগজপত্রও সাইন করার ব্যাপার থাকে। তো ওই জন্য সঞ্জীবদাকে ডাকছিল, তো সঞ্জীবদা আবার সিগনেচার করে দিল। আর এই যে ও ছিল হচ্ছে দোতলায়, যেখানে বেবি হয়। তো অনেক ওখানে মহিলারা ছিল, অনেক মহিলারা ভর্তি ছিল, অনেকের গার্জেন ছিল। ওইদিকে দাদা দাঁড়িয়ে ছিল, ওইদিকে হচ্ছে দিদির যা দাঁড়িয়েছিল। আর তো লুকিয়ে ভিডিওটা করছিলাম, কারণ হচ্ছে যদি আবার হচ্ছে কিছু বলে, যদি বকে হসপিটালে, ওই জন্য হচ্ছে লুকিয়ে ভিডিওটা করতে বাধ্য হচ্ছিলাম আমি। তো ভাবছিলাম যে থাক, ভিডিও তো করতেই হবে, এটাই স্মৃতি হিসেবে রয়ে যাবে, তাই না? আর দিদি ওখানে খুবই কষ্ট পাচ্ছিলো, তো কিছু তো করার নেই, মা হওয়া তো মুখের কথা না, তাই না? তো যাই হোক, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি। তো ওকে ওটি হবে হচ্ছে 4টে থেকে ওটি হওয়া স্টার্ট হয়েছে, আরও দুজনকে নিয়ে গেছে। তো দিদিকেই ফার্স্ট ওটিটা হবে, দিদিরই, তারপরে সবার আস্তে আস্তে হবে। তো এবার দেখো দিদিকে নিয়ে যাবে, আর ওই যে ওখানে সি-সেকশনটা হবে। আর এই যে দিদিকে দেখো নিয়ে যাচ্ছে। তো ওকে পুরো একদম রেডি করে দিয়েছে, ওটি হওয়ার ড্রেস পরিয়ে দিয়েছে, সব কিছুই করে দিয়েছে। আর এই যে এটা ওটি বাইরেটা, আর এটা হচ্ছে আমরা বাইরেটা দাঁড়িয়ে আছি, আর ও ভেতরটা। তো অনেক চিন্তা হচ্ছিলো। ওকে যখন ওটিতে ঢুকিয়েছে তখন 5:45 বাজে, তখন 5:30 5:45 বাজে। অনেকক্ষণ ধরেই চিন্তা হচ্ছিলো
তো কিছু করার নেই। এই যে সঞ্জিত দাদা দাঁড়িয়ে আছে, বাবা নিচে বসে আছে, আর মাও এসেছিলো, মা একদম নিচে। তো হচ্ছে মা হয়তো এগুলো দেখতে পারবে না। তো যাই হোক, সব কিছু সমাধান হয়ে আমাদের একটা ছোট্ট পুচকু হয়েছে। তো বেবি বয় হয়েছে, তোমাদের বলে দিলাম। দেখতে পাচ্ছ কত কিউট। তো লুকিয়ে লুকিয়ে আমি ভিডিওটা করেছি। এই যে ছোট্ট সোনা একদম, আর দিদিকে বেডে দিয়ে দিয়েছে, দিদি পাশে শুয়ে আছে। আর এই যে পুচকু, সব কিছু রেডি ফেডি করে আমরা বাড়ি চলে গেছিলাম। এটা হচ্ছে নেক্সট ভিডিও। 3 দিনের ব্লগটা কিছু কিছু করেছি। আর আমি হচ্ছিলাম বাড়িতে, মানে দিদিকে তার পরের দিন দেখতে গেছিলাম, আর কোনো রকম ভিডিও করিনি। আর দেখতে এসে বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে ঢুকেছিলাম, তো মা দেখি ফুচকা করছে, ওই জন্য ভাবলাম যে চলো একটু ফুচকাও খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, তো যাই হোক ঘরোয়া। আর এখানে দেখো, আমি ভাবলাম যে না, আমি একটুখানি আলুটা মেখে দিই। তো এই যেখানে পুদিনা পাতা আছে, লেবু আছে, কাঁচা ছোলা আছে, তারপরে মা ভাজা মশলা করে রেখেছিলো, ওই জিনিসগুলো সব থেকে এই যে এখানে আলু সিদ্ধ, এখানে একটু পুদিনা পাতা দিয়ে টক জল হবে, সেইগুলো সব রেডি করে রেখে দিচ্ছি। আর এগুলো আলুটা মাখছি। তো আমি আমার ভাইকে বললাম যে ভাই একটু ভিডিওটা ধরে দিত, তো ওই জন্য ও ভিডিওটা ধরে দিচ্ছে। আর পুদিনা পাতা বাটা, হ্যাঁ, আর ওখানে বিটনুন, তো এইসব দিয়েই ফুচকাটা খুব টেস্ট হয়েছিলো, জানো তো। তো যাই হোক, ফুচকা টুচকা খেয়ে তোমাদের দাদাভাই নিতে আসবে, এলে বাড়ি চলে যাবো। তো যাই হোক বন্ধুরা, মানে আমাদের পুচু ভালোভাবে সুস্থভাবে হয়ে গেছে, দিদিও ভালো আছে, আর বাচ্চাও ভালো আছে। এটাই হচ্ছে ঠাকুরের কাছে চাওয়া ছিল। তো যাই হোক, যবে ঘরে আসবে তবে হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এতটাই। ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ব্লগটাকে প্রচণ্ড পরিমাণে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।